যত মাযহাবের মানুষ আছেন, যত দল মত পথের মানুষ আছেন, আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আপনার বিরুদ্ধে বলছি না। আপনি শুধু কোরআনের এই আয়াতটা বোঝার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। সেটা হচ্ছে এই এক শ্রেণীর মানুষ বলছেন ইমাম মানতেই হবে, ইমাম মানা ফরজ। বলছে কি বলছে না? বলছে। এই দেখুন, এইবার আপনাকে একটা তথ্য দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে জানা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। 11 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্ম হচ্ছেন 80 হিজরিতে। তার মানে আল্লাহ রাসূল মারা যাবার 69 বছর পরে জন্ম হচ্ছেন কে? ইমাম আবু হানিফা। নিশ্চয়ই তিনি মায়ের পেট থেকে বার হয়ে ইমাম হননি। যুক্তি তর্কর খাতিরে ধরে নিলাম যে তিনি 10 বছর বয়সে ইমাম হয়েছেন, ধরে নিলাম। তাহলে আল্লাহ রাসূল মারা যাবার কত বছর পরে তিনি ইমাম হলেন বলুন? 79 বছর পরে। 150 হিজরিতে তিনি মারা গেলেন। 150 হিজরিতে ইমাম শাফির জন্ম। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম চলে গেছেন। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দল ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে কম বেশি মাযহাবের জন্ম হয়েছে। যারা বলছে মাযহাব মানা ফরজ, আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আর আবু হানিফা ইমাম হবার মাঝখানে 79 বছরের মানুষগুলো কোন ইমামকে মেনে চলতে, এটা আপনার কাছে জানতে ইচ্ছা করছে আমার। 2 360 হিজরির ভিতরে পৃথিবীর কোন চটি বই আপনি দেখাতে পারবেন না যে 360 হিজরির পরে আর কোন আইম্মায়ে কেরামগণ ছিলেন। 360 হিজরির ভিতরে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সমস্ত ইমামগণ 360 হিজরির ভিতরে চলে গেছেন পৃথিবী ছেড়ে। তখনও পর্যন্ত কোনো মাযহাব হয়নি। 360 থেকে 450 এই 150 বছরের ব্যবধানের মানুষগুলো কাকে মেনে চলতো? তারা কি তাহলে জান্নাত যেতে পারবে না? পারবে না? ওই জন্য আমরা কথা বলি যে আমরা নির্দিষ্ট কাউকে মেনে চলতে পারবো না। অবশ্যই ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম আবু হানিফার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম মালিকের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, আরে আমি মুমতাজুল ইসলাম দূরের কথা, শাইখুল হাদিস দূরের কথা, একজন মুসলিম হিসেবে সে মানতে বাধ্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়। ওই জন্য আমরাই তো ঠিক কথা বলছি, উলি শব্দ বহুবচন মানতে গেলে সবাইকেই মানো। তুমি একজনকে ধরে বসে আছো কেন? তুমি একজনকে কেন ধরে বসে আছো? খুব সাবধান। বারবার আমরা বলছি, একাধিকবার বলছি যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ও বারবার বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা অমুক হুজুর বলেছেন। এই কেমন ধরনের কথা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে সরে এসো। আমরা তো এই দুটো কথাই শুধুমাত্র বলি যে আল্লাহর নবী এটা বলেছে, তুমি এটা আজ থেকে করো। আল্লাহর নবী এটা বলেনি, তুমি এটা করতে যেও না। এ আবার মাঝখান থেকে কাউকে ঢুকিয়ে দিয়ে বলেছে এটা আমার অমুক সাহেব বলেছে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার নয়? আশ্চর্য ব্যাপার। আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে পৃথিবীতে বিপদ অনিবার্য। আসবে কি আসবে না? আসবে। এই দেখুন, আপনাদেরকে একটা যুক্তি তর্ক দিয়ে কথা বলি। এক কথাটা অনেক জায়গায় বলেছি, আজকে মুসলিমদের উপরে এত অত্যাচার, অনাচার, অবিচার কেন জানেন তো? তার একটি মাত্র কারণ। এর জন্য দায়ীকে আপনারা নিজেরা বিচার করবেন কারা দায়ী। এক, আপনাদের এই রোড দিয়ে একটা সাইকেল যাচ্ছিল, একটা মোটর সাইকেলের সাথে সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো, সব লোক দোষ দেবে কোন গাড়িওয়ালার? মোটরসাইকেলওয়ালা। কেন বলুন তো? দামি গাড়ি, স্পিডে যায়, দাম বেশি। দোষ অথচ সাইকেলওয়ালার, কিন্তু দেবে সবাই মোটরসাইকেলওয়ালা।
তাই না? এবার একটা মোটর সাইকেল যাচ্ছিল, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলুন দোষ কার দিবে? ট্রাক্টর। যে তুই রাস্তা জুড়ে যাচ্ছিলিস, একটা মোটর সাইকেল সাইড দিতে পারলি না, অথচ দোষ মোটর সাইকেল ওয়ালা। কি বললাম বুঝলেন না? দুই। এখন ওই ট্রাক্টরটা এদিকে যেতে যেতে হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে রেল গেটে অ্যাক্সিডেন্ট করেছে, বলুন এবার কোন গাড়িওয়ালার দোষ? কেন এতক্ষণ আপনি যার গাড়ি বড় তার দোষ দিচ্ছিলেন, এখন দোষ কার? ট্রেনের দোষ কার? ট্রাক্টরের দোষ। হাজারদুয়ারি এক্সপ্রেসের ড্রাইভার দরজা খুলে বলবে, এই বেটা বেয়াদব, আমি আমার রাস্তাতে চলছি, তুই কেন আমার রাস্তায় ঢুকলি বল? কি বললাম বুঝতে পারলেন না? তার মানে বুঝতে পারা যায় যে রাস্তা ভুল করলে বিপদ হবে। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পোষেছি, প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই, প্রতিদিন তাকে গোশত খাওয়াই। আমার কুকুর একদিন ভুল করে আপনার দরজা ঢুকেছে, বলুন তো বিরিয়ানি দিবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি চালাবেন। তুই ওর কুকুর আমার বাড়িতে এলি কেন? আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত বিপদ, এই বিপদের একটি মাত্র কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় গাড়ি ব্যাক করে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য আমাদের উপরে যত বিপদ। বুঝতে পারছেন তো কারা ব্যাক করেছে? দারাকেলমান ইশারায় কাফিয়াস, আপনি বুঝে নেন। আমরা বারবার বলছি এই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বারবার বলছে ওটা অমুক হুজুর বলেছে। যত বিপদ এই কারণে, আমি মনে করি এই কারণে যত বিপদ। বোঝাতে পেরেছি কথাটা? তাহলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, আনুগত্য এবং ভালোবাসা দুটি কথা বলছিলাম আমি। আবার প্রথমটা একটা, আবার দ্বিতীয়টা একটা বলি। ভালোবাসা, নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে, আছে না? আচ্ছা, এবার একটা কথা বলি। ওই উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? জেনে যান। 3 হিজরিতে। কত? 3। উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 70 জন। কতজন? 70 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা এই যারা মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে এদেরকে তোমরা এক জায়গায় করো। আল্লাহ রাসূল যখন এক জায়গায় করার কথা বললেন, সাহাবীরা যখন এক জায়গায় করলেন, দেখা যাচ্ছে 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? 2টা। দুজনকে, এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ, দুটো লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীদেরকে আবার বললেন, যাও তোমরা লাশ দুটিকে খোঁজো। লাশ দুটিকে খুঁজতে গেলেন সাহাবীগণ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, ঠিক পর্দা সহকারে একজন মহিলা, পর্দা নাসিন, এইরকম ভাবে এসে আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? মহিলা বলছেন, আল্লাহ রাসূল গতকাল বিকাল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আমি হানজালা বলে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন, এই আমার হাতে দেখুন এখনো মেহেন্দির দাগ লেগে আছে, আমার মেহেন্দি এখনো উঠে যায়নি। আমি সেই হানজালার স্ত্রী বলছি। আপনি যখন বিয়ে পড়িয়ে চলে এসেছিলেন, আমরা স্বামী স্ত্রী এক জায়গায় ছিলাম। বলতে খুব লজ্জাও করছে, আল্লাহ রাসূল আপনি তো বলেন জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই কাপড়ে ওইভাবে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল বলতে খারাপ লাগছে, তবু আপনাকে বলছি আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ নতুন বিবাহ অবস্থায় রাত্রে এক জায়গায় ছিলাম, আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে। গভীর রাত্রে আপনি উহুদের যুদ্ধে ডাক দিয়েছেন, আমার স্বামী শুধু আমাকে এতটুকু কথা বলে গেছে, যদি আমি ফেরত আসি তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি মারা যাই আল্লাহর জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে।
আল্লাহ রাসূল যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, 1 মিনিট আমি আর তোমার বিছানায় থাকতে পারবো না, এখনই আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল যুদ্ধে চলে এসেছিলেন, আমার স্বামী, আমি সেই হানজালার স্ত্রী। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বাচ্চা ছেলেদের মতো টুকরে টুকরে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল বলছেন, সবাইকে খুঁজে পেলাম, তোমার স্বামী আর আমার চাচাকে খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন দূরে সাহাবীগণ একটা লাশ নিয়ে আসছেন কাফন পরানো অবস্থায়। আল্লাহ রাসূল এগিয়ে গেলেন, কে? না, হানজালা। আল্লাহ রাসূল দেখলেন হানজালা মাথার দিক দিয়ে পানি টপকে টপকে পড়ছে, পানি ঝরছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এলেন, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তার লাশ হারিয়েও যায়নি, চুরি হয়েও যায়নি। আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দিয়ে ৩য় আসমানে তুলে নিয়ে গেছিলেন, আর জমজমের পানি দিয়ে গোসল করিয়েছেন। আর তার গায়ে যে সুঘ্রাণ পড়ছে, এটা মিসকে আম্বারের সুঘ্রাণ। আল্লাহু আকবার। মানে ৩য় আসমানে গোসল করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিলেন কার? হানজালাকে। এর নাম মুহাব্বতে রাসূল, এর নাম ভালোবাসা, এর নাম কি? ভালোবাসা। এটা মৌখিক আর আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধের ঘটনা, খয়বারের যুদ্ধে সাহাবীগণ গাধার মাংস রান্না করছেন দেখছি বুঝুন তো, গাধার মাংস। একজন সাহাবী কি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, সাহাবীদেরকে দেখলাম গাধার মাংস তারা রান্না পাকাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, গৃহপালিত গাধার মাংস খাওয়া যাবে না। এই সাহাবীটি শোনার পরে যারা রান্না করছিলেন তাদেরকে গিয়ে বললেন, এই আল্লাহ রাসূল বলে দিয়েছেন গৃহপালিত গাধার মাংস খাওয়া যাবে না। ওই সাহাবীটি বর্ণনা করছেন, এই কথাটা বলার পরে আমি দেখছি যে সাহাবীরা মাংস তো ফেলে দিল, ডেকচিটাও ছুঁড়ে ফেলে দিল, আর খাবো না। আপনি 30 বছর বিড়ি টানছেন, 30 বছর বিড়ি টানছেন, আপনাকে বলছি বিড়িটা ছাড়ুন, বলছে এক প্যাকেটের মধ্যে আর 10টা আছে, এই 10টা খেয়ে নিয়ে আপাতত। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি হারাম কাজে লিপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজে নিষেধ করছেন, অথচ আপনি বলছেন ছাড়বো, আর একটু টাইম দেন হুজুর। বলছে কি বলছে না? বলছে। সাহাবীদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে দিয়েছেন গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে না। সাহাবী গিয়ে এলান করলেন, সাথে সাথে গোশত তো দূরের কথা, ডেকচি পর্যন্ত ছুঁড়ে ফেলে দিলেন সাহাবীগণ। এর নাম আনুগত্য, এর নাম মেনে নেওয়া। আমাদের ইমাম সাহেব খুতবা দিয়ে 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 ওর দাঁত ক্ষয় হয়ে গেল কথা বলে বলে, মানুষ পরিবর্তন হলো না। ওইটা আজকে তোদের গ্রামে বক্তাকে আসছে আন্দোলবেড়িয়ায়, মুমতাজুল ইসলাম, যেতেই হবে, আজকে মিস করা যাবে না। চলে এলো আর আমার সঙ্গে বিশাল ফটো তুলে নিল এক জায়গায় দাঁড়িয়ে, বক্তব্য শুনলো, চলে গেল। কিন্তু আমি যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বললাম, একটা মানুষ মানতে রাজি নয়। আপনি এই বছরে মুমতাজুল ইসলাম কিনেছেন, আগের বছরে যদি কাবা শরীফের ইমামকেও যদি আনেন আর বক্তব্য দেওয়ান, যদি মানার সিফাত যদি আপনার ভিতরে না থাকে, এই জলসা 10 পয়সাও দাম নেই। সাহাবীদের মতো সিফাত আপনাকে গ্রহণ করতে হবে। কি বললাম বুঝলেন? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো তো বাসবেন। কতটা ভালোবাসবেন? কার থেকে বেশি ভালোবাসবেন? কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন? চমৎকার পবিত্র আল কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শুনুন, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি না? বাসি। কতটা ভালোবাসতে হবে?
এই দেখুন আল্লাহ তাআলা সিরিয়াল পেশ করছেন। সিরিয়াল, পৃথিবীতে মানুষ হিসাবে সব থেকে ভালোবাসার জিনিস কে? কে? মা, তারপর সন্তানাদি, তারপর বউ। বলছি বউ মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না, বলছি বউ। দেখুন একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেভাবে সিরিয়াল দিয়েছেন ভালোবাসার মানুষদের, আপনি অবাক হবেন। এক, আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তোমাদের আব্বা মা। তোমাদের কি? আব্বা মা। এটা ভালোবাসার জিনিস। আব্বা মাকে ভালোবাসেন তো? বাসেন? আমি তো বক্তব্য দিতে অনেক জায়গায় বলি, 3 ভাই আব্বা মার খাওয়া দাওয়ার সিস্টেম করেছে পালি সিস্টেম, ইমাম সাহেবের মতো 10 দিন করে। যদি 12 দিন হয়ে যায়, তা ছেলে চোখ বার না করলেও বৌমা বড় বড় চোখ বার করে। আবার বলে তোর দাদুকে বল আজ ক তারিখ, ক্যালেন্ডার দেখে খেতে পারে না। আপনাদের নদিয়া মুর্শিদাবাদের, মুর্শিদাবাদের লোক এ কাজ করে না, আমাদের দিকে করে। আপনার দিকেও করে? সব জায়গায়। একটা আশ্চর্য কথা আপনাকে বলি, কোরআন হচ্ছে মুজমাল, শুধু প্রতিটা কাজের হুকুম করে দিয়েছে। কি বললাম বুঝলেন? আকিমিস সালাত, সালাত আদায় করো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। গমের কতটা ওষুধ, টাকার কতটা 2.5% না 10% না 2% না 3%, সোনার কতটা চাঁদির কতটা, এটা কিন্তু নেই। যাকাত দিয়ে দাও, সালাত আদায় করো। ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তারপরে হাত তুলতে হবে কি তুলতে হবে না, আমিন জোরে না আস্তে, পায়ে পা মিলাবো কি মিলাবো না, এটা কোরআনে পাবেন না। এটা পেতে গেলে কোথায় যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পবিত্র আল কোরআনে একটি মাত্র বিষয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবারে হালকা করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তার নাম পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে। প্রত্যেক ব্যাপারে যে জায়গায় পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারপরে আবার আয়াত বলেছেন, এই তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে দুধ পান করিয়েছে, তোমাকে পেটে ধরেছে। বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে যত জায়গায় কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন। আশ্চর্য একটি বিষয়, আপনাদের এলাকায় এক লোকের 3 ছেলে। বক্তব্য এতক্ষণ যা শুনেছেন যদি আপনি ভুলে যান, আমার কোনো আপত্তি নেই। এই জায়গাটা অন্তত পক্ষে যারা বসে আছেন, কমিটিতে আছেন, এমনি লোক আছেন, সভাপতি আছেন, আলেম ওলামা আছেন, যারাই আছেন, এই কথাটা অন্তত পক্ষে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। পিতামাতা কত ভালোবাসার জিনিস, আর বর্তমানে অবস্থা কি। আপনারা 3 ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো সাবিনা, আমি বাড়ি যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে যাবো বলো। আপনার স্ত্রী খুব মিষ্টি করে হেসে দিয়ে বলছে, লাল টুকটুকে একটা আমার জন্য শাড়ি আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা লেহেঙ্গা, না কি বলছে, লেহেঙ্গা, লেহেঙ্গা, আর মনে করে আমার ছোট বোনের জন্য 2টো চুড়িদার আনবে। 3 ভাই দিল্লিতে থাকে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছে। তো দুপুরবেলা ওর স্ত্রী ফদ্দ দিয়ে দিয়েছে, লোকটা রাতের বেলা কোনো একটা শপিং মলে গিয়ে বাজার করছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, এই শোনো, বলতে ভুলে গেছি, তোমার ওই শাড়ির সাথে কিন্তু সায়াটা ম্যাচিং করে লিও। আর তোমার কেনাকাটা সব হয়ে গেছে নাকি? তাহলে আমার মেজো বোনের জন্য একটা কিছু আনতে বলতাম। ছেলেটা তখন বলছে, কেনাকাটা সবই রেডি, শুধু আব্বার জন্য ঈদের দিনে একটা লুঙ্গি পাঞ্জাবি নিচ্ছি, আর মায়ের জন্য একটা শাড়ি, একটা ব্লাউজ, একটা সায়া। ওর স্ত্রী তখন আন্দোলবেড়িয়া থেকে ঘরের মধ্যে দরজা দিয়ে বলছে, কেন তুমি কেন প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোর আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বাড়ি চলে এলো। 3 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিন মসজিদের ইমাম সাহেব মাইকে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। সকালবেলা হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। সবাই, তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। তোমার আর 3 ভাই যুক্তি করে তোমার আব্বা মা
সিঁড়ি দিয়ে দুতলায় উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার আব্বা মা থাকে। সবাই নামাজ পড়তে চলে গেল, তোমার মা পেচ্ছাপের প্রবলেম হয়ে গেছে, ৮০-৮৫ বছর বয়স, বিছানায় পেচ্ছাপ করে দুর্গন্ধ অবস্থায় আছে। সবাই ঈদগাহে যখন চলে গেল, তোমার আব্বা তখন আফসোস করে বলছে আমি একটু যেতে পারলাম না। আপনার মা মশারির ভিতর থেকে বার হয়ে বলছে আব্দুল্লাহর আব্বা তুমি যাবে না? যেতে তো মন চায়, কেউ তো নিয়ে গেল না। আপনার মা তখন গত বছরে আপনার বোনেদের দেওয়া একটা পাঞ্জাবি কোন রকম বাক্স থেকে বার করে কাঁপতে কাঁপতে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে একবার ঈদগাহে যাও, আর আগামী বছর ঈদগাহে পাবে, যেতে পাবে কিনা, যাও একটু যাও, ঈদগাহে যাও। লোকটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত গেল, নামাজ পড়লো, বাড়ি চলে এলো। আপনাদের মেন গেটের সামনে এসে বসে আছে একটু বয়স্ক মানুষ। দুপুর ১২টা ১টা ২টো পর্যন্ত টাইম অতিবাহিত হলো। একটা বৌমাও খোঁজ নিল না শ্বশুরের খাওয়া হলো কিনা, একটা নাতিপুতি খোঁজ নিল না যে আমার আব্বার কিছু হলো কিনা। সবাই শালা শালি আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত। দুপুর ২টোর সময় নাতি আশরাফুল বলছে মা দাদুকে কিছু দাওনি? বলছে মনে ছিল না তো। এক কাজ করে, দুটো পরেটা ২টো রুটি নিয়ে যেতে বল, দেখি বেশি খেয়ে নেয় না, একটা এখন খেতে বলবে, একটা রাত্রে, না তো পায়খানা করে ফেলবে, সহ্য করতে পারে না, বুড়ো মানুষ তো লোভ করে খেয়ে নেয়। কেন তোমার আব্বার এই অবস্থা? তোমার মায়ের ঈদের দিনে তো লাল শাড়ি নয়, মিডিয়াম বয়সের মহিলারা যে শাড়ি পরে এই শাড়ি বসে চেয়ারে বসে থাকা দরকার ছিল। ৩টে বৌমা ৩ দিক থেকে তোমার মাকে শাড়ি পরে সাজিয়ে দেবে। তোমার আব্বার কোনো বৌমা হাত ধরবে, কোনো বৌমা মাথা ছেড়ে দেবে, কোনো ছেলে লুঙ্গি পরিয়ে দেবে, কোনো ছেলে কাঁধে ধরে নাতিপুতির আনন্দ করে ঈদগাহে নিয়ে যাবে। কেন এ সমাজ, কেন এ ব্যবস্থা? হ্যাঁ, তোমার মায়ের থেকে বড় বদমায়েশ আর পৃথিবীতে কেউ নেই। তোমার মা যে অপরাধ করেছে পৃথিবীতে, এই অপরাধের সাজা বুড়ো বয়সে মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে পড়ে আছে। তোমার মায়ের থেকে অপরাধী পৃথিবীতে আর কেউ নেই। তোমার আব্বা কিন্তু আরো খারাপ লোক, আরো বদমাইশ লোক। তোমার আব্বা মায়ের বদমাইশি গুলো বলবো, শোনো। তোমার মা ছিল আন্দুলবেরিয়ার সব থেকে আল্লাহওয়ালি পর্দানাসীন মহিলা। জীবনে কোনোদিন আলেম ওলামাদের সামনে মুখ তুলে কথা বলতো না। যদি দেখতো আব্দুল আকের সাহেব ওই আসছে, চট করে ঘুরে চলে যেত দরজা লাগিয়ে ভিতরে, মুখ দেখাতো না। এত পর্দা করতো তোমার মা। তুমি যেদিন পেটে এসেছিলেন, বহরমপুর হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বাবু বলেছে এক্ষুনি তোমার বাচ্চা হবার ডেট, আর টাইম নেই। তোমার যে মা পর পুরুষের সামনে জীবনে মুখ দেখাতে লজ্জা পেত, তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙ্গার বহরমপুর কোন এক সদর হাসপাতালে পর পুরুষের সামনে ছায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়েছিল। ডাক্তার ওপেন তোমার মায়ের লজ্জাস্থান দেখছে, তোমার মায়ের সারা শরীর দেখছে। তোমার যে মা মুখ দেখাতে লজ্জা করত, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে উলঙ্গ হয়ে শুতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটা মাত্র বেটি। তোমার নানার এত আদরের বেটি ছিল, তোমার মায়ের হাতে মশা বসলে তোমার মা সহ্য করতে পারত না, এত ভীতু তোমার মা। জীবনে কোনোদিন ভয় ইনজেকশন করতো না, এত ভীতু। কিন্তু তোমাকে যেদিন হসপিটালের বেডে জন্ম দেওয়ার জন্য শুয়ে থাকে, ডাক্তার বলেছে পেটে যেভাবে বাচ্চা থাকার কথা সেভাবে আর নেই, বাচ্চাটা একটু উল্টো হয়ে লেগে গেছে, বাচ্চা মনে হয় মারা যাবে। এই কথা যখন বলেছে, তোমার মা হসপিটালের বেড থেকে একেবারে লাফ দিয়ে উঠে বলছে ডাক্তার বাবু আপনি দয়া করে আমার বাচ্চাকে বাঁচান, আমার প্রাণের বিনিময় হলে আপনি বাঁচান, প্রয়োজনে ধারালো ছুরি দিয়ে আমার পেট ফেলে দিয়ে আপনি আমার বাচ্চাকে বার করুন, আমার প্রাণের বিনিময়ে বার করুন। সেই দিন তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে চামড়া ধারালো কাঁচি দিয়ে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। জীবিত মানুষ পেট কেটে বসে আছে, তোমার মতো অপদার্থকে, অপদার্থর মুখ থেকে মা শব্দটা শুনবে। তাই সেই যে মোটা সুতো আর সুজি দিয়ে সেলাই করে দিল, আজও ৮০-৮৫ বছর বয়সে তোমার মা মশারির ভিতরে তার কষ্ট অনুভব করে। শুধু এই নয়, তোমার মা মানে তোমার মা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখাতো না, কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোমার মায়ের দোলা চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়,
চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক বাচ্চা তার মায়ের দিনে 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষাতে তাকে দুধ পান করাতে হয় 30 মাস। কোরআনের ভাষাতে 2 বছর থেকে 2.5 বছর দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকার। তোমার মা এত বড় খারাপ, তোমার মা এত বেহায়া, তোমার মা এত বদমায়েশ যে তোমার মতো অপদার্থকে 90,000 টাকার দুধ পান করিয়েছে। শুধু এখানে ক্ষান্ত নয়, তোমার মা তোমাকে নিয়ে নানির বাড়ি যাচ্ছিল, নানির বাড়ি যাচ্ছিল তোমার মা। যেতে যেতে ওই রেজিনগরে বাসে উঠেছে, যাবে কোথায় না তোমার মামার বাড়ি ওই ওমরপুর মুর্শিদাবাদে। ওমরপুরে কন্ট্রাক্টর সিট পাইনি বলে কোলে বাচ্চা আছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি বাসে উঠে থেকেই তোমার মাকে বলছো মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো। তোলতা 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 ভাষাতে বলছেন, ভাষা সবাই বুঝতে পারছে না, মা বুঝতে পারছে। ড্রাইভার বা কন্ট্রাক্টর দেখে তোমার মাকে একটা সিট দিল জানলার সাইডে। তোমার মায়ের বয়স তখন 24 থেকে 25। অপরূপা চরমা সুন্দরী তোমার মা। তোমার মাকে দেখে কোনজন এত সুন্দরী? বাসের অন্যান্য যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে, তোমার মা সুন্দরী তাই। এখন তুমিও লেগেছো 1.5 বছর বয়স, তোমার মা দুধ দাও, মা দুধ দাও। তোমার মা বারবার বিরক্ত হয়ে বলছে কি করে দুধ দিই, কি করে দুধ দিই। তুমি কাঁদতে শুরু করেছো। তোমার মা পাড়া গ্রামের লজ্জাশীলা মহিলা আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে এই লে বেটা দুধ পান কর। একদিকে দুধের বোঁটা তোমার মুখে লাগিয়েছে, আর একদিকে আঁচল ঠিক করছে, আর একদিকে মাথায় কাপড় উঠে গেছে কিনা দেখছে, আর একদিকে পেটের কাপড় ঠিক করছে। তোমার মা যদি সেদিন বলতো ওমরপুরে যেতে টাইম লাগবে 5 ঘন্টা, বাবু আমার খুব লজ্জা করছে, তোমাকে আমি দুধ দিতে পারবো না, খুব লজ্জা করছে, তোমাকে দুধ দিতে পারবো না। এই মুমতাজুল ইসলাম বলছি 5 ঘন্টার ভিতরে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীতে যত দান করার জায়গা, যত খরচা করার জায়গা, উত্তম খরচা করার জায়গা কোন জায়গা? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন তো উত্তম দান করার জায়গা কোথায়? মসজিদ মাদ্রাসা, এটা আমরা শুনে এসেছি, কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। নবী আপনি বলুন আমরা কোথায় খরচা করব, কোথায় আমরা দান করব, কোথায় আমরা ব্যয় করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কোরআন বলছে কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যত জায়গায় খরচা করো, পিতামাতার জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই। কি বললাম বুঝলেন? মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান। মা তুমি নামাজ পড়ো, এই নাও এই ওড়নাটা আন্দোলবেড়িয়া জলসায় গিয়ে কিনে নিয়ে এসেছি, তুমি নামাজ পড়বে গায়ে দিয়ে। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সিরিয়াল করতে গিয়ে প্রথমে কাদেরকে রাখা হয়েছে? আবাউকুম, তোমার আব্বা মা। এখন আল্লাহর কথা অমান্য করে আমরা আগে রেখেছি কাকে? থানার বড় বাবুকে, বউকে রেখেছি। ও যা বলে তাই বলছে আমার বউ এত ভালো, এত ভালো মরিছে, আর কি বলবো, ওর মতো মেয়ে হয় না। না কি ভালো? বলছে বিয়ে করার 3 মাসের পরে আলাদা, সংসারের ঝামেলা থেকে ঠিক আমাকে বার করে নিল। কি বললাম বুঝলেন তো? এত ভালো আর কি। বিয়ে করেছে নতুন, ছেলেটা নতুন বিয়ে করেছে। তা নতুন বিয়ে করার পরে ও স্বামী স্ত্রী, একটা মা তার ছেলেকে 20-25 বছর মানুষ করলো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 2-3 দিন এসে সব পরিবর্তন করে দিল। আল্লাহ তাআলা বলছেন আবাউকুম, 1 নম্বর তোমার আব্বা মা, 2 আবনাউকুম তোমার সন্তান, ইখওয়ানুকুম তোমার ভাই, আজওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার প্রতিবেশী নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা তোমার উপার্জিত সম্পদ, ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্য, এমন এক ব্যবসা যে ব্যবসায় তুমি ভয় করো ব্যবসা ছেড়ে দিলে আমার রুজি চলে যেতে পারে। আমি আল্লাহ তাআলা বলছেন হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার স্ত্রী, তোমার টাকা পয়সা, তোমার সম্পদ, সমস্ত কিছু থেকে 3টে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কটা? 3টা। 1 আল্লাহকে এবং রাসূলকে, 2 আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি,
তোমরা যদি এই তিনটে জিনিস থেকে এড়িয়ে যাও তাহলে তোমরা অপেক্ষা করো আমার আযাবে, তোমাদের উপর আমার আযাব আসছে। তাহলে রাসূলের আনুগত্য না করলে, রাসূলকে ভালো না বাসলে পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাদের পক্ষে কি আসবে? আল্লাহর আযাব। এটা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা। রাত্রি এখন 12টা বাজে, আমি আর বক্তব্যের লাইনে যাচ্ছি না, আপনারা সব বুঝতেই পাচ্ছেন যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলার এইভাবেই চলে। আর আমি আদায়ের কথা বলছি মানে আর লোক থাকবে না। মৃত পিতা মাতার নামে কেডা সফিউর রহমান নগদ 5000 টাকা দিয়েছেন, দোয়া করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পিতা মাতা মাহবুব রহমানের নামে 2 ছেলে সাইন ও পাপাই শেখ নগদ 5000 টাকা দিয়েছেন, দোয়া করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাঁসপুকুরিয়া থেকে মেহের বানু শেখ নগদ 5000 দিয়েছেন, দোয়া করে দিবেন। ফোন পেতে দিবেন টাকাটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর যারা আপনারা বসে আছেন, লাস্ট যে কোরআনের আয়াতটা বললাম, পৃথিবীর উত্তম দান করার জায়গা সন্তান তার আব্বা মায়ের জন্য দান করবে। এখানে যারা বসে আছেন ভাই, কেউ আছেন এরকম? কেউ আছেন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমার পক্ষ থেকে আমি 5000 দিলাম, যদিও আমার আগে বক্তা আদায় করেছেন? কেউ আছেন আপনারা? খুব ভালো লাগতো তাহলে এটাই, তাছাড়া আর কিছু না। কেউ আছেন আপনারা আপনাদের ভিতরে যে আমার পক্ষ থেকে আমার আব্বা মায়ের জন্য উত্তম দান করার জায়গা বা খরচা করার জায়গা, আমার আব্বা মায়ের জন্য আমি এই 2000 টাকা আমি খরচা করলাম?